নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু 2024 সালে যারা যারা সরকারি কর পেতে চলেছেন তাদের নামের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের বয়স যদি 18 বেশি হয়ে থাকে আর আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন তাহলে আপনার নামও কিন্তু ওই লিস্টে থাকতে পারে। তো বন্ধুরা, আপনারাও যদি চেক করতে চান যে আপনারা কি এবছর ঘর পেয়েছেন কি না, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি যে আপনারাও কি ঘর পেয়েছেন এই বছরে। তো চলো এবার দেখে নিচ্ছি। তবে বন্ধুরা, চেক করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি সরকারি ঘর পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা, চেক করার জন্য সবার প্রথমে আপনাকে ক্রোমে আসতে লাগবে। ক্রোমে এসে আপনাকে সার্চ বাক্সে সার্চ করতে লাগবে PMAYG লিখে। সার্চ করার পরে সবার উপরে আপনাদের যে ওয়েবসাইটে চলে আসবে, এখানে আপনাকে ক্লিক করতে লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে লিখিত রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে নতুন একটা ওয়েব পেজ। ওয়েব পেজটি খোলার পরে আপনারা নিচে স্ক্রল করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখনো পর্যন্ত আমাদের সরকারি কর কারা কারা পেয়েছেন, কতজন পেয়েছেন আর কত টাকা পর্যন্ত। আর এর সাথে আপনারা এখানে এটাও দেখতে পারবেন যে বর্তমানে কতগুলো ঘর কমপ্লিট হয়েছে আর কতগুলো ঘর এখনো পর্যন্ত ইনকমপ্লিট হয়ে রয়েছে। তো বন্ধুরা, এবার আমাদের মধ্যে কথাটি হচ্ছে যে আমরা কিভাবে চেক করব। তো চেক করার জন্য সবার প্রথমে আপনাদের উপরের দিকে দেখুন একটা পোর্টাল রয়েছে, লেখা রয়েছে আওয়াজ সফট। এখানে আপনাকে ক্লিক করতে লাগবে। ক্লিক করে দেখুন এখানে 2 নম্বরে রয়েছে রিপোর্টে আপনাদের ক্লিক করতে লাগবে। তো রিপোর্টে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো রিপোর্ট চলে এসেছে। তো আমাদের মধ্যে কথাটি হচ্ছে যে আমাদের চেক করতে লাগবে আমাদের নাম রয়েছে কি না সরকারি ঘরের লিস্টে। তো বন্ধুরা, সেটা চেক করার জন্য আপনাকে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টে আসতে লাগবে। এখানে এসে আপনাদের সবার শেষে দেখুন লিখিত রয়েছে পঞ্চায়েত ওয়াইজ ইনকমপ্লিট হাউস। তো এই 6 নম্বরে আপনাকে ক্লিক করতে লাগবে। তো 6 নম্বরে ক্লিক করার পর দেখুন এখানে বাই ডিফল্ট এখানে সাল সিলেক্ট করা আছে 2024-25। এরপর আপনাকে নিচে দেখুন এখানে অল স্টেট লেখা রয়েছে। অল স্টেটে কি আপনাদের রাজ্যটি এখানে সিলেক্ট করতে লাগবে। এরপর আপনারা কোন ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট করার পরে আপনারা দেখুন এখানে ব্লকের অপশন রয়েছে। এখানে আপনারা লিখে দেবেন যে আপনাদের কোন ব্লকে আপনারা রয়েছেন। তো বন্ধুরা, ব্লকটি দেওয়ার পরে আপনারা কোন অঞ্চলে রয়েছেন সেটা এবার সিলেক্ট করে নেবেন। এবার সিলেক্ট করার পরে আপনাদের নিচে দেখুন একটা ক্যাপচার টাইপ রয়েছে 80-10। এটা আপনাদের যে কোনো একটা সহজ রকমের একটা অঙ্ক থাকতে পারে, সেটা আপনাকে এখানে সলভ করতে লাগবে। এটা আপনাকে সলভ করে দেওয়ার পরে আপনাকে এখানে সাবমিট বাটনে সাবমিট করতে লাগবে। এবার সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই যদি আপনাদের এলাকায় যদি কোনো ঘর বা সরকারি ঘর এসে থাকে, যদি আপনাদের নাম এসে থাকে তাহলে কিন্তু এখানে লেখা থাকবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা এরিয়ায় আমি সিলেক্ট করেছি। এখানে কিন্তু কোনো রকমের ঘর এবছর আসেনি, যার জন্য এখানে লেখা রয়েছে ডাটা নট ফাউন্ড। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের এলাকায় এখানে চেক করতে পারেন। যদি আপনাদের এলাকায় কোনো ঘর এসে থাকে বা আপনি যদি ঘর পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নাম এখানে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে দেবেন।